আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু টুকি টাকি চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি ইলিশ মাছ নিয়েছি একটা। এই মাছটা দিয়ে আমি ইলিশ পোলাও রান্না করব। এখন আমি এই মাছটা আঁশ ছাড়িয়ে নিয়েছি। আঁশ ছাড়িয়ে এখন এটাকে কেটে নেব। আপনারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ইলিশ মাছটা এইভাবে আস্তে আস্তে বের করে নিতে হবে, যাতে ভিতরে পিত্তিটা না গলে যায় আর পেটাটা যাতে আস্ত থাকে। তারপর আমি এই সাইডের পাখনাগুলো ফেলে দেব, পিঠের পাখনাটা ফেলে দেব। এটা ফেলে দিয়ে তারপরে আমি এটাকে টুকরো করব। এখন টুকরোটা এমনভাবে ধরতে হবে, সবগুলা পিস যদি একই আকারে আমি কাটতে চাই তাহলে আমি বুড়ো আঙ্গুল মাপ আর কি, বুড়ো আঙ্গুল দেওয়া চেপে ধরে ওই 1 আঙ্গুল পরিমাণ প্রত্যেকটা পিস সুন্দরভাবে করে নেব। তাহলে আমার পিসগুলা সম পরিমাণ হবে। এই দেখুন, আমার প্রত্যেকটা পিসই এক সমানভাবে হয়েছে। আমি এখানে 7টা টুকরা করেছি, 7টা টুকরা হয়েছে, 7টা টুকরাই আমার এক সমানভাবে হয়েছে। তারপরে ভিতরে যে পেটাটা থাকে ওই পেটাটাকে ভালো মতো আস্তে আস্তে ভিতরে পিত্তিটা বের করতে হবে। পিত্তিটা গলে গেলে দেখবেন এটা পিতা হয়ে যায়। এখানে এইভাবে আস্তে আস্তে করে এই পিত্তিটাকে ফেলতে হবে। তারপরে ভিতরে একটা দানার মতো থাকে শক্ত, দানার লেন্দাটা ফেলে নিতে হবে। তারপরে দানাটাকে কেটে নিতে হবে। এখন আমি এগুলাকে ধুয়ে নেব, ধুয়ে লবণ মেখে নেব। লবণ মেখে আমি 5-7 মিনিট রেখে দেব। 5-7 মিনিট রেখে দিলে ভিতরে একটু লবণটা ঢুকে। তারপরে আমি কড়াইতে তেল দিয়ে আমি বেরেস্তা তৈরি করব। প্রথমে বেরেস্তা তৈরি করে রেখে দেব। রেখে দিলে ওই বেরেস্তার যে তেলটা থাকে ওই তেলের মধ্যেই আমি মাছটা ভেজে নেব। পেঁয়াজটা দিয়ে দিলাম বেরেস্তা করার জন্য। পেঁয়াজটা মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে, যাতে পুড়ে না যায়, সবগুলো সমানভাবে হয়। আমার দেখুন বেরেস্তাটা হয়ে এসেছে। আমি এখন বেরেস্তাটা তুলে নেব। চুলোর আঁচটা আমি কমিয়ে দিয়েছি, নয়তো পুড়ে যাবে। আমার বেরেস্তা তুলা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব, আমি এখানে কাঁচামরিচ এবং পেঁয়াজ একসঙ্গে বেটে রেখেছি। আমি কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব আমি আদা বাটা, আদা বাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব আমি শুকনো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো একসঙ্গে মিক্সার করা আছে, সামান্য হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আমি সাদা গোলমরিচ বাটা, গোলমরিচ এবং সাদা গোলমরিচ, কালো গোলমরিচ একসঙ্গে বাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব দই, 4-5 চামচ দই দিয়ে দিলাম। এখন আমি মশলাটাকে
ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে এমনভাবে কষাতে হবে যেন পানিটা এবং মশলাটা আলাদা হয়ে যায়, এমনভাবে কষিয়ে নিতে হবে। তারপরে আমি মাছটা দিয়ে দেব। একে একে সবগুলো মাছ দিয়ে দিলাম। আমি 5 মিনিটের জন্য রেখে দেবো এখানে। ফিরে এলাম 5 মিনিট পর। আমি মাঝখানে একবার মাছটা উল্টিয়ে দিয়েছিলাম। এখন আমি এটাকে তুলে নেব। আলতো আলতো ভাবে তুলে নিতে হবে যেন মাছটা না ভেঙে যায়। খুব সাবধানে তুলতে হবে। সবগুলা মাছ আমি এখন তুলে নিলাম। এখন আমি দেব পোলাওর চাউল। পোলাও রান্না করব। এখানে আমি তেল দিয়ে দিলাম কড়াইতে। তারপরে দেব হালকা পেঁয়াজ, কাঁচামরিচ। আপনারা চাইলে কাঁচামরিচটা বাটাও দিতে পারেন। এখানে আমি আস্তই দিয়ে দিয়েছি। আস্ত দিলে ওটা ডলে খাওয়া যায়, আর বাটা দিলে ঝালটা একটু বেশি হলে বাচ্চারা খেতে অসুবিধা হয় বাচ্চাদের। আমি এখন ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব, হালকা ভাজা। তারপরে এখন দিয়ে দেবো আদা বাটা, তারপর দিয়ে দিলাম আমি সাদা গোলমরিচ বাটা, সাদা গোলমরিচ এবং কালো গোলমরিচ একসঙ্গে বেটে দিয়েছি। তারপর দিব স্বাদ মতো লবণ। মশলাটা ভালো মতো কষিয়ে নেব। এখন আমি চালটা দিয়ে দিতেছি। চাউলটা দিয়ে আমি ভালো মতো কষিয়ে নেব। এখন আমি দুটো দারচিনি দিয়ে দিলাম, দুটো তেজপাতা, দুটো এলাচ দানা ফাটিয়ে দিয়েছি। চালটা ভালো মতন এখন কষিয়ে নেব, ভাজা ভাজা করে নেব যাতে চাউলে পানিটা না থাকে। আমার চাউলটা ভাজা ভাজা হয়ে এসেছে, একদম চাউলে কোনো পানি নেই। এই দেখুন একটু পানি নেই, পুরোটা ভাজা ভাজা ঝরঝরা হয়ে এসেছে। তারপরে আমি এখন পানি দেব। আমার এখানে 3 পোয়া চাউল আছে। 3 পোয়া চাউলে আমি এখানে 1.5 কেজি পানি দিয়েছি। আমার পাতিলটা মাপ করা, 1.5 কেজি পানি আটে। এখন আমার পোলাওটায় বলক এসেছে। দেখুন আমি এটা পোলাও পাতা দেবো। এই পোলাও পাতা আমি ধুয়ে নিয়েছি। তারপরে আমি আর একটা ধোয়া দিয়ে দেবো। বলক আসলে এই পাতাটা দিতে হয়। এই পোলাও পাতা অনেক সুন্দর একটা ঘ্রাণ, অনেকেই জানেন যারা গ্রামবাসী থাকেন। এটা আমার ছাদ বাগানে আমি বিয়ের ভিতরে বস্তার ভিতরে বুনেছি পোলাও পাতা। আমি মাঝে মধ্যেই এটা ব্যবহার করি খিচুড়ি, পোলাও এসব। এখন আমি ঢেকে দেবো, 20 মিনিট পরে আসবো। এখন দেখুন আমি এই মাছটা যে কষায় রাখছি, এই ইলিশ মাছের এই ঝোলটা এটার মধ্যে দিয়ে দেবো। দেখতে একটু কালার হবে, তারপরেও খেতে অনেক সুস্বাদু হবে, কারণ এটার ভিতরে ইলিশ মাছের যে একটা ঘ্রাণ চলে এসেছে। এটা পোলাওর ভিতরে দিয়ে দিলাম। তারপরে পুরো পোলাওটা আমার একটা ইলিশ মাছের ঘেরানে ভরে যাবে। তারপরে সঙ্গে আছে পোলাও পাতা, 2 ঘেরান মিলে একসঙ্গে একাকার হয়ে গেছে। দেখুন আমি চলে আসলাম আরও 5-7 মিনিট পরে। এখন আমি এখান থেকে অর্ধেকটা পোলাও তুলে নেব। দেখুন পোলাওটা কত সুন্দর ঝরঝরা হয়েছে। অর্ধেকটা আমি এখান থেকে তুলে নেব। তুলে নিয়ে তারপরে আমি পোলাওটা এখানে ছড়িয়ে দেব। ছড়িয়ে গভীর করে দিলাম।
এখানে আমি ইলিশ মাছ কষানো মাছটা এখানে বসিয়ে দেবো আস্তে আস্তে। আলতোভাবে তুলতে হবে যাতে ভেঙে না যায়, খুব সাবধানে দিতে হবে। আস্তে আস্তে পিসগুলা বসিয়ে দিতে হবে। এই দেখুন এভাবে। তারপর আমি উপরে এই ভাতটা দিয়ে দেব। আমি এটাকে 5 মিনিট রেখে দেবো এইভাবে দিয়ে। ঢেকে দিলাম। 5 মিনিট পরে আমি ফিরে আসবো। আমি চলে এসেছি 5 মিনিট পর। এখন আমি পরিবেশন করব। এভাবে আস্তে আস্তে তুলে নিতে হবে যাতে মাছের গায়ে না লাগে। খুব সাবধানে নিতে হবে, মাছের গায়ে লাগলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন আমার ইলিশ পোলাও দেখেই জিভে জল এসে যায়। দেখুন